হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুবাইতে প্রচুর রোদ, প্রচুর গরম। তো আজকে নিয়ে আসছি এই যে কাছে আসো। এতদিন বাংলাদেশের সবার ভিডিওতে দেখছি যে রোদে ডিম ভাজতেছে, মাছ ভাজতেছে, এমনকি ফুচকাও ভাজতেছে। তো আজকে আমি যে আমাদের দুবাইতে প্রচুর রোদ, তার সাথে বাতাসও আছে অবশ্য, দেখি এই রোদে আসলেই ডিম ভাজা হয় কিনা। তো তার জন্য আমি নিয়ে আসছি একটা স্টিলের প্লেট, একটা ডিম, আর এই যে সরিষার তেল, আর এই যে খুন্তি, তার সাথে এই যে একটু লবণ। তো চলেন আমি এখন স্টিলের প্লেটে তেল দিয়ে রাখবো। দেখি মনে হয় না বেশিক্ষণ লাগবে, 10 মিনিটে এটা প্রচুর গরম হয়ে যাবে। তা আমি এখানে দিয়ে দিব, এখানে দিই, হ্যাঁ এখানে দিয়ে দিই, এখানেই আমি দিচ্ছি, সমান জায়গায় দিতে হবে। এখন এখানে আমি স্টিলের প্লেটে তেল দিয়ে রাখবো, দেখি কয় মিনিটের মধ্যে তেলটা গরম হয়। আর বিসমিল্লাহ। হবে না এত না, বাস অল্প। আমি এখন তেলটা চারপাশে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, মনে হয় 10 মিনিটে এটা প্রচুর গরম হয়ে যাবে, কারণ যে রোদ। আমি এখন ডিমটা দিয়ে দেবো, আপনারা দেখেন। কাছে নিয়ে আসো ক্যামেরা। 2 মিনিটের মধ্যে দেখবেন যে বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। একটু লবণ দিয়ে দিলাম যেন ডিমটা খাওয়া যায়। বাংলাদেশে কিছুদিন আগে এমন কোনো ব্লগার, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমি দেখি নাই যে ডিমের ভিডিও ছাড়ে নাই। ডিম না, আদা কড়াই তেল দিয়ে বারান্দায় নাকি মাছ ফ্রাই সহ করছে। তো আমি আজকে ভাবলাম যে আমাদের এখানে তো প্রচুর রোদ, তো দেখি আমিও ট্রাই করি আসলে কি এই রোদে ডিম ভাজা যায়, মাছ ভাজা যায়, ফুচকা ভাজা যায়। তো এটা আজকে আপনাদের সাথে মানে প্রুভ করার জন্য আমি আজকে আসছি বাইরে। তো দেখাও, প্রচুর রোদ, থাকা যাচ্ছে না রোদে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছি। তো এই যে দেখেন, আমি কিন্তু ডিমটা দেওয়ার পরেও মনে হয় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। ডিম কিন্তু এখনো কিছুই হয় নাই। কাছে নিয়ে আসো। ডিম কিছুই হয় নাই। আর ইসরে লবণটা পড়ে গেল। ডিম কিছুই হয় নাই, দেখেন ডিমের সাদা অংশ কিছু হয় নাই, আর কুসুম তো কিছুই হয় নাই। তো আমি জানি না আদৌ এই রোদে ডিম ভাজা হয় কিনা। এতদিন যাদের যাদের ভিডিও দেখছি আমি, আমার মনে হয় না যে সত্যি সত্যি রোদের তাপে তারা ডিম ভাজছে বা মাছ ভাজছে বা কিছু করছে। এখন কিন্তু আমাদের এখানে 48 থেকে 49। আমি যে আজকে ডিমটা নিয়ে আসছি, সত্যি কথা, আজকে হচ্ছে আমাদের এখানে 48 থেকে 49 ডিগ্রি সেলসিয়াস। 48 ডিগ্রি সেলসিয়াসেও যদি ডিমটা কিছু না হয়, দেখেন ডিমটা কিন্তু কিছুই হয়নি। বাংলাদেশে তো অবশ্যই 48 ডিগ্রি না, 48 ডিগ্রিতেও যদি ডিমটা কিছু না হয়, তাহলে আপনারাই বুঝে নেন আসলে কি রোদের তাপে ডিম ভাজা হয় বা মাছ ভাজা হয় বা কিছু ভাজা হয়। এটাই আজকে প্রুভ করার ছিল আমার কাছে। তো এটা একদম আপনাদেরকে আমি একদম প্রুফ দেখাইলাম যে আসলে আমার ডিমটা নষ্ট হয়ে গেল। ডিমটা কিচ্ছু হয় নাই, না সাদা অংশ সাদা হয়েছে না কুসুম। তো এই যে হচ্ছে আমার ডিমের অবস্থা। ডিম চারপাশে ঘুরতেছে, এই হচ্ছে আমার ডিমের অবস্থা। তো এই ছিল ফাইনালি ভিডিও। আমি আসলে অনেকদিন থেকে ভাবছিলাম যে আমিও এই ভিডিওটা করব, যে দেখি রোদে গিয়ে হচ্ছে ভিডিও করব যে আসলে ডিম ভাজা হয় কিনা, এটাই দেখার। আজকে এই যে প্রুভ করে দিলাম। আর রোদে কিন্তু তাকানো যাচ্ছে না, প্রচুর রোদ, প্রচুর রোদ। 48 ডিগ্রি মানে কিন্তু প্রচুর রোদের তাপ। তো এই হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক।